हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি কাঁকরোলের একটা রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আজকে কাঁকরোলের পুরের একটা রেসিপি করব। আর কাঁকরোলের পুরটা আমি নিরামিষ করছি, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁকরোল পুরের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। তো এখানে 4টা কাঁকরোল আছে। এবার কাঁকরোলের সামনের আর পিছনের অংশটাকে কেটে নিতে হবে। তো সামনের আর পিছনের অংশটাকে কেটে কাঁকরোলের গায়ে যে দানা দানা ভাবগুলো আছে সেগুলোকে হালকা একটু চেঁচে ফেলে দেব। আর মাঝ বরাবর কেটে নেব। তো 4টা কাঁকরোল আমি মাঝ বরাবর কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে কাঁকরোলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকম মাঝ বরাবর কেটে ধুয়ে নিয়েছি। আর এবার পুরটা করার জন্য কাঁকরোলগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় কাঁকরোলের ভিতরের বীজগুলোকে বের করেও পুরটা করতে পারবেন। আমি ভাপিয়ে তারপরে পুরটা করব। এবার ভাপাতে হবে। ভাপানোর জন্য গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম নুন। এবার অর্ধেক করে কেটে রাখা কাঁকরোলগুলোকে এবার ভাপিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো কাঁকরোল। তো কাঁকরোলগুলোকে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হাফ ভাপাবো, পুরোপুরি ভাপাতে হবে না। আর এই রেসিপিটা করার জন্য যে উপকরণ নিয়েছি সেগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে আলু। তো আজকে শুধু পুরটা করব না, পুর দিয়ে তরকারি করব। তো নিয়েছি আলু। আর লাগছে এখানে নারকেল। তো দেখুন, এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর যেহেতু পুরটা করছি, পুরের ভিতরে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোস্তর সাথে কিছুটা নিয়েছি চারমগজ। ব্যাস এই কিছু উপকরণ দিয়েই আমি কাঁকরোলের ভেতরের পুরটা তৈরি করব, মানে বানাবো। তো এদিকে একবার দেখে নেব কাঁকরোলগুলো কতক্ষণ সিদ্ধ হয়েছে। তো দেখুন, এখানে ঢাকনাটা তুলে নিলাম আর কাঁকরোলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যতটা আমার দরকার। এবার জল থেকে তুলে নেব আর তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর ভিতরে বীজগুলোকে বের করে নেব। একটা চামচ দিয়ে বের করতে হবে। আর দেখুন, এখানে একটা চামচ দিয়ে আমি ভিতরের বীজগুলোকে বের করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এগুলোকে বের করা খুবই ভালো। গরম থাকা অবস্থায় বের করলে আবার কাঁকরোলগুলো ফেটে যেতে পারে। এবার ভিতরে বীজগুলোকে একটা পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি এখানে পেস্ট করে নেব। আর কাঁকরোলের ভিতরে বীজ আর যে পোস্তটা পেস্ট করব সবগুলো একবারেই আমি পেস্ট করে নিচ্ছি একসাথে। তো চারমগজ আর পোস্তগুলোকে আমি এবার অ্যাড করে নিলাম। তো এখানে খুব বেশি চারমগজ আমি নিইনি, সামান্য কিছুটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। অল্প নুন দিয়ে এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট করে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এখানে সব কিছু পেস্ট করা হয়ে গেছে। কাঁকরোলের বীজ, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ সব কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পুরটা বানানোর জন্য বাকিগুলো অ্যাড করে নিচ্ছি। যেমন এখানে দিয়ে দিলাম নারকেল কুড়া। তো এখানে আমি নারকেল কুড়া দিয়েছি। আপনারা যদি নারকেল কুড়াটা মানে না থাকে তাহলে সেটা না দিয়েও কিন্তু করতে পারবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য নুন। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। ব্যাস এবার ভালো করে সবগুলোকে একসাথে মিশাতে হবে। তো আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে পুরটাকে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি দেখুন পুরটাকে রেডি করে নিয়েছি। আর পুরটা আমি কাঁচা অবস্থায় কিন্তু কাঁকরোলের ভিতরে দেব। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ভেজেও পুরটাকে কাঁকরোলের ভিতরে দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে করছি। তো দেখুন, এবার সেদ্ধ করে রাখা কাঁকরোলের ভিতরে আমি পুরগুলোকে ভরে নেব। এক এক করে ভরে দিচ্ছি। আর পুরগুলো ভরার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, খুব অতিরিক্ত কিন্তু আবার পুরগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু মুখটা ফেটে পুরগুলো বের হয়ে যাবে। তাই পরিমাণটা বুঝে এইভাবে আপনারা দিয়ে দেবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো দেখুন, এইভাবে এক এক করে আমি সবগুলো কাঁকরোলের ভিতরে পুরগুলোকে ভরে নিচ্ছি। তো যেহেতু আমি নিরামিষ করছি তাই এখানে আমি পেঁয়াজটা দিয়ে নিই। আপনারা যদি আমিষ করে থাকেন তাহলে কিন্তু পেঁয়াজটাও এভাবে দিয়ে দিতে পারেন। কাঁচা অবস্থায় নয়, হালকা একটু ভেজে পেঁয়াজটাকেও তুমি অ্যাড করতে পারবে। তো দেখুন, এইভাবে করতে করতে আমি সবগুলো কাঁকরোলের ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি। তো প্রত্যেকটা পুর আমার ভরা হয়ে গেছে।
কাঁকরোলের ভিতরে আমি রেডি করে নিয়েছি। এবার এখানে দেখুন আমি চাল পেস্ট করে নিয়েছি। এবার চালের পেস্টের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। একটা বাটির মধ্যে প্রথমে চালের পেস্টগুলোকে নিয়ে নিচ্ছি। আর এবারে এখানে সামান্য নুন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। ওটার উপরে ব্যাটারটা লাগানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কিন্তু চালের পেস্ট দিয়ে করছি, আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর দেখুন ঠিক এইরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটা লাগিয়ে পুরগুলো ভাজার পালা। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে এদিকে কাঁকরোলের পুরের মধ্যে এবার ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ব্যাটারগুলোকে কাঁকরোলের পুরের উপরে লাগিয়ে এরপরে প্রত্যেকটা এইভাবে লাগিয়ে ভেজে নেব। তো তেলটাও গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশে একটু তেলটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার ভেজে নেব। তো কাঁকরোলের পুর কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি। আর কাঁকরোলের পুরগুলো কিন্তু এমনি ভেজে খাওয়া যায়। আজকে আমি কাঁকরোলের পুরগুলোকে এইভাবে বড়ার মতন করে ভেজে তারপরে তরকারি করব। শুধু বড়ার একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আজকে আমি বড়া করে তারপরে তরকারি করব। তো এবার গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে কাঁকরোল পুরগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটু তেলগুলোকে চারিদিকে মানে এইভাবে একটু কাঁকরোলের গায়ে ছড়িয়ে দিলাম। আর এক সাইডটা দেখতে দেখতে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে এবার অপর সাইডটাকেও ঠিক একই রকম করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের আঁচটাকে একটু বেশি হাই করতে গেলেই কিন্তু পুরগুলো ভিতর থেকে ভাজা হবে না, কাঁচাই থেকে যাবে। তাই এইরকম করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা দেখুন আমি ঠিক একইভাবে করে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচেরগুলো ঠিক একই রকম করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে উপর থেকে তেল একটু ছড়িয়ে দিলাম, ব্যাস উল্টে পাল্টে দুই সাইডটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। খুব সুন্দর লাল লাল করে আমার প্রত্যেকটা কাঁকরোল পুর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার তেল ছড়িয়ে কাঁকরোল পুরগুলোকে তুলে নিতে হবে। তো সমস্ত কাঁকরোল পুর ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করব। তো তরকারিটা করার জন্য সেই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে দিয়ে দিলাম। আর এবার আলুগুলোকে আমি অল্প নুন দিয়ে ভেজে নেব। তো অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে আলুগুলোকে মানে এইভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো, যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। ব্যাস এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন 1 মিনিট পর আমি ফিরে আসলাম। আর আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে। এবার সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে। তারপর আলুগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। তো আলুগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে। ব্যাস এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তো আলু ভাজা হওয়ার পর আলু ভাজা সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ। এবার ফোড়নটাকে হালকা ভেজে নেব। তো ফোড়নটা হালকা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এখানে আমি গোটা জিরে ফোড়নে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারেন। ব্যাস এটাকে ভেজে নিলাম ফোড়নটাকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর এক এক করে মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, আপনারা লঙ্কা গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারবেন। তো শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। অল্প জল দিয়ে দিচ্ছি। আর অল্প জল দিয়ে এবার মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে একদম লতে রেখেছি, লতে রেখে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আলুর সাথে। আর গ্যাসের আঁচটাকে আমি লোতেই রেখে মশলাটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিলাম। তো মশলা থেকেও খুব সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে।
ব্যাস এবার আমি গরম জল এখানে অ্যাড করে নেব। তো যে কোনো রান্নায় মশলাটা যতটা বেশি কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেশি বেড়ে যায়। তো মশলাটাকে খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কষিয়ে এবারে গরম জলটা এড করে নিলাম। ব্যাস পরিমাণ মতন এখানে জল এড করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবার মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে করে এবার রান্নাটা করছি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। এবারে এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 2-4টি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস এবার ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবারে দিয়ে দেব বেঁচে রাখা কাঁকরোলের পুরগুলো। এক এক করে প্রত্যেকটা কাঁকরোলের পুর আমি তেলের মধ্যে সরিয়ে ঝোলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর এটাকে দিয়ে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খুব ভালো করে রান্নাটা হয়ে গেছে, খুব ভালো করে ঝোলটা ফুটে এসেছে কাঁকরোল পুরগুলো ভেজে দেওয়ার পর। আর এবার সবশেষে দিয়ে দেব ঘি। আর ঘি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট। তো আজকে করে নিলাম নিরামিষ কাঁকরোল পুরের একটা রেসিপি। তো তৈরি হয়ে গেল আমার আজকে নিরামিষ কাঁকরোল পুরের রেসিপি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে আজকের এই নিরামিষ কাঁকরোল পুরের তরকারি রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।